একটু কথা বলি। আসসালামু আলাইকুম স্যার। স্যার ভালো আছেন? সুখময় বাংলাদেশ টিভি থেকে আসছিলাম। স্যার এটা সুখময়, সময় সুখময়। স্যার এখানে কি সুখময় এখানে কি চাষ হবে এটা? এটা আমরা শশার এক্সপেরিমেন্ট করব। স্যার আপনি কোন বিভাগে? আমি প্লান্ট প্যাথোলজি ডিভিশন। উদ্ভিদ রূপতন্ত্র হয় হ্যাঁ, নাকি? উদ্ভিদ মানে রোগ তত্ত্ব বিভাগ। জি, জি রাইট। এখানে কি চাষ হবে বলছেন? শশার এক্সপেরিমেন্ট। শসা এক্সপেরিয়েন্স না? হ্যাঁ, কিউকাম্বার। কিউকাম্বা। কিউকাম্বার। কিউকাম্বার শসা না? জি জি শসার নামটা কিউকাম্বার। জি। স্যার এই গাছের কি রোগ হওয়ার সম্ভাবনা থাকে বেশি? এটা পাউডারি মিলডিও হয়, ডাউনি মিলডিও হয়। হ্যাঁ, তারপরে নেমাটোড। আর এই গাছ হুম। থেকে কি অন্য গাছে কি রোগ ছড়াতে পারে এরকম? হ্যাঁ, একটা গাছে হইলে পাউডারি মিলডিও যখন এক গাছে হয়, এটা অনেক দূর পর্যন্ত চলে যায় ঠিক আছে। আশেপাশেও। যে কোনো ফসলে ছড়াইতে পারেন এটা? হ্যাঁ, কিউকাম্বার, কিউকারবিটিসি গোত্রের যেগুলা, সেগুলি দিয়ে দিবে। ওই পাশে এটা কি চাষ হচ্ছে যে? ওইটা আ এন্টোমোলজি ডিভিশন, কীটতত্ত্ব বিভাগ। ওইটা আরেকটা ডিভিশন, ওরা কীট নিয়ে পোকামাকড় নিয়ে এই কাজ করে। হ্যাঁ, আর আমরা কাজ আর করি কি মানে শুধু রোগ নিয়া। এটা কি সবারই মানে ভাগ করা আছে নাকি? জি, জি, জি। এই পাশে কি হবে? এই পাশে এখন জমি রেডি হয় নাই। আরেকটা চাষ হবে, তারপরে বিভিন্ন এক্সপেরিমেন্ট করা হবে। এগুলো আপনার তৈরি করার পরে হ্যাঁ, হ্যাঁ। জমি তারপরে চাষ আপনারা করার পরে এইগুলো মাটি-টাটি পরীক্ষা করে তারপর আপনারা হ্যাঁ, দেখবেন হ্যাঁ, যে কি চাষ করার হ্যাঁ, জন্য। কি করা যায়। হ্যাঁ, যার এক্সপেরিমেন্ট, প্রত্যেক সায়েন্টিস্টের এক্সপেরিমেন্ট আলাদা আলাদা ভাবে। উনি কোন বিভাগে? মানে আছে আমাদের খামার বিভাগ, ফার্ম ডিভিশন। আচ্ছা, আচ্ছা। ওই পাশে লোক আছে? ওই পাশে এখন তো ভিতরে থাকতে পারে। ওটা কি সিম গাছ না কি গাছ? হ্যাঁ, সিম, সিম। আচ্ছা এটা কি সিম? বাড়িরই ভ্যারাইটি, বাড়ি আমাদের যে জাত আছে, এই জাত ছাড়া তো আর কোনো। আপনি একটু আসেন, মানে ওইরকম না, আমি যেটা প্রশ্ন করবো সেটা উত্তর দিন, সমস্যা নেই। সুপ্রিয় দর্শক, আমরা এখন এই স্যারের সাথে একটু কথা বলবো। আচ্ছা সিমগুলো কতটুকু, এই সিমের গাছগুলো কতটুকু বড় হতে পারে সম্ভাবনা? সিম সাধারণত এই যে মাচা করা হয়েছে, এই মাচাটা পুরাটা কভার করবে। হ্যাঁ, বেশ লতানো জাতীয় গাছ তো, এটা বেশ এই মাচাটা পুরোটাই এই যে কভার করে। গাছে দেখেন অবস্থাটা, এই যে রোগ, পাতা খেয়ে হ্যাঁ, ফেলছে, এটা পোকা পোকামাকড়। পোকা পোকা, এটা কি পোকা খেতে পারে হ্যাঁ, সম্ভাবনা? এটা সাধারণত ওই যে রেড পামকিন বিটল। হ্যাঁ, পাতা চুষা রসটা খেয়ে ছিদ্র করে দেয়। এটার জন্য কি ওষুধ ব্যবহার করা যায় সবাই? এটা সাধারণত ম্যালাথিয়ন বা ম্যালাথিয়ন। সেভিন। হ্যাঁ, সেভিন ডাস্টটা সবচেয়ে বেশি রেড পামকিনের বিরুদ্ধে বেশ ভালো কাজ করে। আচ্ছা এটা এই কতদিন পরে ফলন হয়? ফলন ৫০ থেকে ৫৫ দিন পরে এটার ফলন ধরবে। 50 থেকে হুম, প্রায় হ্যাঁ, ২ মাসের হ্যাঁ, কাছাকাছি। জি, 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 ২ মাসের কাছাকাছি। এটা ফলন মোটামুটি কিরকম হয়? হ্যাঁ, এই যে দেখা যায় যে হ্যাঁ, ফলন বেশ ভালো এটা। আমাদের বাড়ির ভ্যারাইটি গুলা এই যে অনেক জাপ পোকার আক্রমণ দেখা যাইতেছে। হ্যাঁ, জাপ পোকাটা সাধারণত ডগার দিকেই বসে। কি হ্যাঁ, পোকা বলছেন? জাপ পোকা। জাপ হ্যাঁ, পোকা। সিমের সাধারণত বেশি আক্রমণ করে জাপ পোকা। এই জাপ পোকাটাই আপনার ওই যে ডগার রস চুষে খেয়ে ফেলে। হ্যাঁ, তখন এটার জন্য আমরা মেলাথিয়ন জাতীয় আ ওষুধ স্প্রে করি। অথবা এই যে আম সেভলন, সেভলন পানিতে গুইলেও যদি স্প্রে করা যায় জাপ পোকা দমন। তাই না? স্যাভলনের উপকার জি, আছে না? জি, সেভলন উপকার। মেলাথন বা মেলাথিয়ন গ্রুপের ওষুধ। স্যাভলন। স্যারকে অনেক 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 ধন্যবাদ। সময় পানি স্প্রে করেও আমরা জাপ পোকা দমন। জাপ পোকা, পোকার জি, নাম কি? জাপ পোকা। জাপ পোকা। স্যারকে অনেক অনেক ধন্যবাদ জি, এই আপনাকেও অনেক এতটুকু ধন্যবাদ। উপকারের জন্য। জি, আপনাকেও অনেক আমরা একটু ধন্যবাদ। কথা, সুপ্রিয় দর্শক, এই যে আমরা সিম গাছ সম্বন্ধে একটু স্যারের কাছে জানতে পারলাম যে এই আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে এই সিম গাছের যে রোগগুলো দেখছেন পাতা খেয়ে ফেলে, তো আমাদের দর্শকদের দেখো কিভাবে পাতাগুলো খেয়ে ফেলছে। ওই যে একটু সামনে নিয়ে দেখাও যে এই যে পাতাগুলো সিম গাছের পোকা খেয়ে ফেলে। এই পোকার নাম জানি কি বলছিলেন? জাপ পোকা। জাপ পোকা।
আর এই জাপ পোকা প্রায় সব গাছে ধরে। আর এই জাপ পোকা দূর করার জন্য এই ছোট্ট একটা পদ্ধতি স্যার আমাদেরকে বলে দিয়েছেন। সুপ্রিয় দর্শক, আপনারা যারা সিম গাছ বা ফলন গাছ, লাউ গাছ যারা লাগান, তারা আপনার এই ম্যানথল ম্যানথল একটা ওষুধ আছে, ওটা ব্যবহার করতে পারবেন জাপ পোকার জন্য। আর তারপর যদি তারা না আপনারা তারপরেও যদি না পারেন, তাহলে আপনারা এই ডেটল বা স্যাভলন, এই স্যাভলন গুলো পানি স্প্রে করে দিলেই এই জাপ পোকাগুলো থেকে দূর হবে। প্রিয় দর্শক, আজ আমরা এই পর্যন্তই। স্যার বেশি সময় দিতে পারলো না। আপনাদের একটা সঠিক তথ্য দিলাম যে লাউ গাছ, সিম গাছ, তারপরে এই আরো যারা এই এই মনে করেন যে এই কি গাছ, পেঁপে গাছ, কিছু কিছু গাছে এরকম জাপ পোকা ধরে। আর এই জাপ পোকার জন্য আপনারা যদি এই যে ম্যানাথল একটা ওষুধের কথা বললো, ওইটা ব্যবহার করতে পারেন স্প্রে করে। আর তারপর যদি আপনারা না পান, তাহলে আপনারা এই ডেটল বা স্যাভলন এগুলো মিক্স করে পানিতে মিক্স করে স্প্রে করে দিলে জাপ পোকা থেকে আপনারা অনেকটা নিরাপদ অনেকটা রক্ষা পাইতে পারেন। তা কৃষকদের উদ্দেশ্যে আপনার এইটুকু বলতে পারি যে স্যার যে দিক নির্দেশনা দিয়ে গেছেন, এই দিক নির্দেশনা নিয়ে আপনারা মেনে চললে অবশ্যই জাপ পোকা থেকে আপনারা অনেকটা দূরে থাকতে পারবেন। আজ এই পর্যন্ত। আমাদের এই বাংলাদেশ সুখময় বাংলাদেশ টিভির পাশে থাকুন। আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি, অতি দ্রুত সাবস্ক্রাইব করে দেন।